স্টুডেন্টস, সায়েন্স আর কমার্স এই দুটো নিয়ে যারা ক্লাস 12-এ পড়াশোনা করেছো অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের কিন্তু প্রফেশনাল লাইনে বেশ কিছু কেরিয়ার অপশানস আছে। কিন্তু যারা আর্টস নিয়ে পড়াশুনো করছো, যারা আর্টস সাবজেক্টটাকে ভালোবাসো, আর্টসের মধ্যে যে কোনো বিশেষ সাবজেক্টকে ভালোবাসো, কেউ হয়তো হিস্ট্রি ভালোবাসো, কারোর প্যাশান হিস্ট্রিতে, কারোর প্যাশান লিটারেচারে, ইংলিশ লিটারেচার হতে পারে, বেঙ্গলি হতে পারে, হিন্দি হতে পারে, সংস্কৃত হতে পারে, যে কোনো লিটারেচারে যাদের পছন্দ হতেই পারে না, তো তোমার প্যাশান হয়তো সেটা, তো সেই জন্য তুমি সেই নিজের প্যাশানকে ফলো করেছো এবং আর্টস নিয়ে পড়াশুনো করেছো এবং হয়তো গ্র্যাজুয়েট হয়েছো আর্টস নিয়ে, এবং এখন গ্র্যাজুয়েট হওয়ার পরে দেখতে পাচ্ছ যে আলটিমেটলি সায়েন্স বা কমার্স থেকে এসে যেরকম জব অপরচুনিটিস থাকে সেরকম আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে অতটা নেই। তাদের আমি বলবো যে তোমরা কিন্তু একটা ভীষণ বড় জায়গা অমিট করে যাচ্ছ। সেটা হচ্ছে, মনে রাখবে, যদি তুমি হিস্ট্রিতে ইন্টারেস্টেড হয়ে থাকো অথবা বেঙ্গলি বা যে কোনো লিটারেচারে ইন্টারেস্টেড হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু মনে রাখবে একজন ভালো বা দক্ষ ম্যানেজার হওয়ার যে স্কিল সেট না, সেটা অলরেডি অনেকটাই কিন্তু অর্জন করে নিয়েছো। কিভাবে? দেখো, প্রথম কথা আমি তোমাদের বলি যে হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যে হিস্ট্রি থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয়। হিস্ট্রি কি না, আমাদের অতীতের দলিল, অতীতে যা যা ঘটনা ঘটে গেছে সেই ঘটনার দলিল, এবং যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো তারা সেই বিষয়বস্তুগুলো জানো, সেই ঘটনার প্রবাহগুলো জানো, এবং নিশ্চয়ই তোমরা জানো যে হিস্ট্রি রিপিট ইটসেলফ। সো একটা রেফারেন্স যদি থাকে আমাদের কাছে, ঠিক বর্তমান সময়তেও যদি কোনো প্রবলেম আমরা পড়ি, সেই রেফারেন্স ওয়াইজ আমরা কিন্তু সলিউশনটা চট করে পেয়ে যাই। তো যারা অলরেডি হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছো, তাদের সেই সমস্ত পাস্ট যে ঘটনাগুলো, তার প্রভাবগুলো জানা আছে অলরেডি, এবং সেগুলো নিয়ে যথেষ্ট রিসার্চ করা আছে, যার ফলে তোমরাও কিন্তু বর্তমানে কি করলে কি হতে পারে, বা কোনো প্রবলেম অ্যারাইজ করলো সেক্ষেত্রে কীভাবে প্রবলেমের সলিউশন হতে পারে, তার কিন্তু একটা সলিড সলিউশন অলরেডি তোমাদের জানা আছে। কেননা তোমরা হিস্ট্রিতে এই টাইপের প্রবলেম আগেও দেখেছো, এবং তোমরা দেখেছো যে সেই প্রবলেমের সলিউশন কীভাবে হয়। সো আমি তোমাদের বলছি যে অবশ্যই তোমরা যারা হিস্ট্রি সাবজেক্টটাকে ভালোবাসো এবং আর্টস নিয়ে পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশন লেভেলে, তাদের জন্য কিন্তু নিজেকে ম্যানেজার হিসেবে তৈরি করাটা আমি বলবো ভীষণ ভালো একটা কেরিয়ার অপশান হতে পারে। এবং লিটারেচারেও, কারণ নিশ্চয়ই জানো যে লিটারেচার মানে হচ্ছে যে কমিউনিকেশান, যে মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশান কীভাবে করতে হয়, এবং পুরো বিজনেস ব্যাপারটাই দাঁড়িয়ে আছে কিন্তু অনেকটা কমিউনিকেশানের উপর। যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস, সেটা ক্রিয়েট করছেন হয়তো বিভিন্ন সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়াররা, ওকে, কিন্তু কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া, এবং শুধু তাই নয়, সেই প্রোডাকশানটা যাতে ঠিকভাবে হয় তার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সাযুজ্য বজায় রেখে তাদের মধ্যে কমিউনিকেট করে ঠিকভাবে কোনো প্রবলেম অ্যারাইজ করলে সেটাকেও কমিউনিকেশানের মাধ্যমে কিভাবে সেটাকে শান্ত করে সেখান থেকে প্রোডাক্টটা বা সার্ভিসটা বার করে আনা যায়, সেটাও কিন্তু এই ভালো কমিউনিকেশান সিস্টেমের মাধ্যমেই একমাত্র সম্ভব। সো আমি বলবো অবশ্যই তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশন লেভেলে, তাদের জন্য কিন্তু অন্যতম একটা ভালো অপশান হবে MBA করা, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং আমি শুধু গ্র্যাজুয়েশন লেভেলের কথা বলছি না, ইভেন ক্লাস 12-এও যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু দারুণ ভালো সাবজেক্ট হচ্ছে BBA, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কারণ মনে রাখবে, তোমরা অলরেডি এই বিষয়টা নিয়ে অনেকটা এগিয়ে গেছো, এবং তারপরে যখন এই পার্টিকুলার ক্লাস 12-এর পর BBA-র মতো কোর্সে অ্যাডমিশান নেবে, বা গ্র্যাজুয়েশনের পর MBA-র মতো কোর্সে অ্যাডমিশান নেবে, সেখানে প্রপার ওয়েতে শিখবে যে কীভাবে একটা বিজনেসকে রান করাতে হয়। তার জন্যে যা যা টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো আছে সেইগুলো এই কোর্সে শেখানো হয়। প্র্যাকটিক্যালভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে কীভাবে কোনো বিজনেস রিলেটেড প্রবলেম সলিউশন করতে হয় সেইগুলো শিখবে। এবং অবশ্যই বিজনেস রিলেটেড কিছু ম্যাথামেটিক্স আছে যেগুলো ভীষণ ওভার দ্য টপ কিছু নয়, এবং এই নলেজগুলো একবার যদি গ্যাদার করে নিতে পারো না, তার সাথে তোমাদের পাস্ট যে পড়াশুনো, তো সেই যে নলেজ, সেইগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগবে। সো অবশ্যই আমি বলবো আর্টসের স্টুডেন্টদের জন্যে ম্যানেজারিয়াল যে কোর্সগুলো আছে সেটা কিন্তু খুব ভালো হবে।
কমার্সের স্টুডেন্টরা তো অবশ্যই এই সমস্ত ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সগুলোতে আসে, কিন্তু আমি বলবো আর্টসের স্টুডেন্টদেরও কিন্তু এই ব্যাপারটা দেখা উচিত। আর যদি বলো যে জব অপরচুনিটিসের ব্যাপার, তাহলেও মাথায় রাখবে যে তুমি যত বড় বড় প্রজেক্টই দেখো, সেই সমস্ত প্রজেক্ট, ধরো আমি কথার কথা বলছি যে নাসা বা আমাদের ভারতবর্ষের ইসরো, সেইখানে যে মহাকাশে বিভিন্ন রকেট পাঠানো হয় বা বিভিন্ন চন্দ্রযান এই টাইপের যে অভিযানগুলো করা হয়, সেখানে অবশ্যই প্রত্যক্ষভাবে মানে কাজে লাগে বিভিন্ন সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ারদের। কিন্তু সেইখানে যে বিশাল কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডকে ম্যানেজ করে একটা সুন্দর জায়গায় আনা এবং সেখান থেকে মানে সেটাকে ঠিকমতো এক্সিকিউট করা, সেটা কিন্তু করার জন্য প্রচুর ম্যানেজারের দরকার হয়, প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের লোকজনের দরকার হয়, প্রচুর হিসাব নিকাশের ব্যাপার থাকে। কারণ যে কোনো কাজ করবে না, আলটিমেটলি টাকা পয়সার ব্যাপারটা আসবেই। টাকা পয়সা রিলেটেড ব্যাপার থাকলেই সেখানে অ্যাকাউন্টসের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে বা ফিনান্সের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে। সেইটা যেমন ম্যানেজ করার জন্য বিভিন্ন ফিনান্সিয়াল এক্সপার্টদের দরকার হয়, ঠিক সেই রকম যেহেতু প্রচুর মানুষকে নিয়ে কাজকর্ম, যে প্রচুর সায়েন্টিস্ট বা প্রচুর ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজকর্ম করতে হচ্ছে, তো মানুষ যেখানেই থাকবে সেখানে নানা রকম প্রবলেম অ্যারাইজ করবে এবং সেই প্রবলেমগুলোকে ঠিকমতো ম্যানেজ করে সেখান থেকে কাজটাকে বার করে আনা, সেটাও কিন্তু মানে সেটাও করার জন্য কিন্তু দক্ষ হিউম্যান রিসোর্স ম্যানেজারদের দরকার। বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই সমস্ত ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ম্যানেজারদের দরকার বা অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার জন্য দক্ষ লোকজনের দরকার। এবং সেখানে কিন্তু এই সমস্ত মানে ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করা যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের প্রচুর চাহিদা থাকবে। তো ছোটোখাটো মানে কোম্পানি থেকে শুরু করে বড় সড়ো কোম্পানি, সেই কোম্পানির যত অ্যাডভান্স লেভেলের প্রোডাক্টই তৈরি করে দামি দামি সার্ভিসই দিক, সেইখানে কিন্তু আলটিমেটলি ম্যানেজারের দরকার পড়বেই। সো অবশ্যই আমি তোমাদের বলবো যে তোমরা এখন যারা ক্লাস 12 পাস করছো তারা অবশ্যই বিবিএর মতো মানে কোর্স চয়েস করতে পারো, অথবা যারা অলরেডি গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করেছো আর্টস নিয়ে, তারাও কিন্তু এমবিএর মতো কোর্স চয়েস করো। আমি অবশ্যই বিবিএ এবং এমবিএ আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে করানো হয়, সেই সমস্ত কলেজ যে সিলেবাস ফলো করে সেই সিলেবাসের ডিটেলস দিয়ে দিচ্ছি। তোমরা সেই সিলেবাস দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন বিষয় নিয়ে পড়াশুনো হবে, এবং এইগুলো দেখে নিয়ে 2024-25 যে অ্যাডমিশন সেশন, সেইখানে কিন্তু তোমরা ফার্দার স্টাডিজের জন্য অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।